হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি 6টি ইফতারের ফ্রোজেন স্ন্যাক্স রেসিপি। এগুলো বানানো যেমন সহজ, খেতেও খুবই টেস্টি। স্ন্যাক্সগুলি একবার বানিয়ে নিলে সারা মাস জুড়ে খেতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিটি রেসিপির ডিটেলস দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি বেস্ট চিজি চিকেন ফ্রিটার্স। কীভাবে এগুলোকে ফ্রোজেন করে রাখবেন তার সকল টিপস শেয়ার করব এই ভিডিওতে। চিকেন ফ্রিটার্স তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন ফিলেট। চিকেন মিন্সটা আমি নিজেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি, 1/4 কাপ রসুন কুচি, 1/2 কাপ ফ্রেশ কোরিয়ান্ডার কুচি, 1/2 কাপ স্প্রিং অনিয়ন কুচি, 1/2 কাপ চেডার চিজ, আপনারা চাইলে মজারেলা চিজও ইউজ করতে পারেন, 1/2 কাপ ব্রেড ক্রাম্বস, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, একটা ডিম, 1 চা চামচ লবণ। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আপনাদেরকে একটা চিকেন ফ্রিটার্স বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে টোটাল 25 পিস চিকেন ফ্রিটার্স হয়েছে। এগুলোকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর এগুলোকে একটা জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 মাস পর্যন্ত। এগুলোকে সরাসরি ডিপ ফ্রিজ থেকে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে চুলার আঁচ লো থাকবে। আপনাদেরকে কয়েকটা চিকেন ফ্রিটার্স ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে, মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে বেস্ট চিজি চিকেন ফ্রিটার্স। এখন আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ভেজিটেবল স্প্রিং রোল। রোজার আগাম প্রস্তুতি হিসাবে কীভাবে এগুলোকে ফ্রোজেন করে রাখবেন তার সকল টিপস শেয়ার করব এই ভিডিওতে। চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করতে প্রথমে আমি চিকেনটা কুক করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিকেন ফিলেট। আপনারা চাইলে চিকেন লেগ অথবা চিকেন থাইয়ের মাংস ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4-5টা গোলমরিচ, দারচিনি ছোট একটা টুকরা, 2টা এলাচ এবং কিছু আস্ত জিরা। একটা পেঁয়াজকে কয়েকটা টুকরো করে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চিকেনটা কুক হয়ে গেছে। এই পানিগুলোকে আমি ফেলে না দিয়ে পরে চিকেন স্টক হিসেবে ব্যবহার করব। ঠান্ডা হলে চিকেনটাকে আমি শেডেড করে নিব। চিকেন ভেজিটেবল মিক্স তৈরি করতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, 2 টেবিল চামচ রসুন কুচি, কিছু অনিয়ন কুচি, অ্যাড করছি কিছু স্প্রিং অনিয়ন কুচি সাদা অংশের দিকটা, 2-3টা চপ গ্রিন চিলি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। মিডিয়াম আঁচে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। 50 গ্রাম ডাইস করে কাটা গাজর, ডাইস করে কাটা 100 গ্রাম মিক্স পেপার, 100 গ্রাম চপ করে নেওয়া ক্যাবেজ। মিক্স করে নিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, এগুলোকে বেশি কুক করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস। এগুলোকে আবারও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগ থেকে কুক করা শেডেড চিকেনগুলো। এগুলোকে ভেজিটেবলের সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু চপ স্প্রিং অনিয়ন। স্লোলি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি আগে থেকে রেখে দেওয়া 2 টেবিল চামচ চিকেন স্টক। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা লবণ ইউজ করি নাই, কারণ চিকেন কুক করতে আমি সল্ট ইউজ করেছি এবং চিকেন স্টকেও লবণ আছে। সয়া সস ও সল্টে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। ভেজিটেবল মিক্সটা রেডি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে প্যানটা নামিয়ে নিচ্ছি। স্প্রিং রোলগুলোর মুখ সিল করার জন্য একটা পেস্ট বানাতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা এবং 3 টেবিল চামচ পানি।
পেস্টের কনসিস্টেন্সিটা দেখতে ঠিক এইরকম হবে। স্প্রিং রোল বানাতে আমি দোকান থেকে কেনা শিট ইউজ করব। এগুলোকে যে কোনো এশিয়ান গ্রোসারি শপে পাওয়া যায়। কিভাবে স্প্রিং রোল বানাচ্ছি প্রসেসটা আপনারা দেখতে থাকুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এভাবে বাকিগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়া চিকেন ভেজিটেবল স্প্রিং রোলগুলোকে একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। মাঝে মাঝে এগুলোকে একটু উল্টে দিতে হবে। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন স্প্রিং রোলগুলো ক্রিস্পি হয়েছে এবং খেতেও অনেক টেস্টি। এখন আপনাদের সাথে শেয়ার করছি ক্রিস্পি পটেটো কাবাব রেসিপি এবং সাথে থাকছে ফ্রোজেন করার ইম্পর্টেন্ট টিপস। পটেটো কাবাব তৈরি করতে নিয়ে নিচ্ছি হাফ কেজি সেদ্ধ করা আলু। এগুলোকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আলুগুলোকে একটু কম সেদ্ধ করতে হবে, তা না হলে কাবাব ভাজার সময় এগুলো ভেঙে যাবে। এখন আলুগুলোকে গ্রেটেড করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ ফ্রেশ কোরিয়ান্ডার কুচি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 চা চামচ লেমন জুস দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সেট হওয়ার জন্য এগুলোকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা লিকুইড মিক্সচার বানাতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এর মধ্যে অ্যাড করছি হাফ কাপের চেয়ে একটু কম পানি। একটু লবণ দিয়ে মিক্স করে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দেখতে ঠিক এইরকম পাতলা হবে। এখন আপনাদেরকে একটা পটেটো কাবাব বানিয়ে দেখাচ্ছি। একইভাবে করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। পটেটো কাবাবগুলোকে কোটেড করতে একটা বলে নিয়ে নিয়েছি 1.5 কাপ ব্রেড ক্রাম্বস। কাবাবগুলোকে একে একে আগ থেকে বানানো মিশ্রণে মিশিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোটেড করে নিচ্ছি। আপনারা চাইলে মিশ্রণের পরিবর্তে এগ ওয়াশ করে নিতে পারেন। এখানে টোটাল 13টা পটেটো কাবাব হয়েছে। এগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এগুলোকে একটা জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কাবাবগুলো সরাসরি ডিপ ফ্রিজ থেকে ভেজে নিতে চাইলে সেক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। আপনাদেরকে কয়েকটা পটেটো কাবাব ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে। কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি ক্রিস্পি পটেটো কাবাব। এখন আপনাদের সাথে শেয়ার করছি কেনা পেস্ট্রি শিট দিয়ে খুবই মুচমুচে নারিকেলের পুলি পিঠা। সাথে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব যা ফলো করলে পিঠাগুলো লং টাইম সংরক্ষণ করতে পারবেন। পিঠাগুলোর পুর বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ কোরানো নারিকেল। এর মধ্যে অ্যাড করছি 1 কাপ চিনি। পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাডজাস্ট করে নেবেন। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে। নারিকেলের কালার এইরকম চেঞ্জ হলে চুলা বন্ধ করে নামিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা হতে রেখে দিব। এখন একটা লার্জ সাইজের ডিমকে ফেটে নিচ্ছি। এই পেস্ট্রি শিট দিয়ে আমি পিঠাগুলি বানাবো। কিভাবে পিঠাটা বানাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখতে থাকুন। ইম্পর্টেন্ট টিপস, এখানে আমি ফেটানো ডিম ইউজ করেছি। এতে করে পিঠাগুলো ভাজার পর লং টাইম ক্রিস্পি থাকবে।
এভাবে করে বাকিগুলো বানিয়ে নিব। পিঠাগুলোকে কন্টেনারে করে এভাবে করে রেখে ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদেরকে কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে খুবই ক্রিস্পি এবং টেস্টি নারিকেলের পুলি পিঠা। এখন আপনাদের সাথে শেয়ার করছি ফ্রোজেন পদ্ধতির টিপস সহ খুবই ডেলিশিয়াস চিকেন পটেটো কাবাব রেসিপি। চিকেন পটেটো কাবাব তৈরি করতে প্রথমে আমি চিকেনগুলোকে কুক করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েল, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেন মিন্স। ভালোভাবে মিক্স করে নিয়ে একটু পানি অ্যাড করে নিচ্ছি। স্বাদমতো লবণ। চিকেনগুলো কুক হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, অ্যাড করছি কিছু ফ্রেশ কোরিয়ান্ডার কুচি। প্যানটা নামিয়ে নিয়ে চিকেনগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। কাবাবগুলোকে এগ ওয়াশ করার জন্য 2টা ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি। 800 গ্রাম আলুকে সেদ্ধ করে স্কিন রিমুভ করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, স্বাদমতো লবণ, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ ফ্রেশ কোরিয়ান্ডার কুচি, 4টা কাঁচামরিচ কুচি। আগ থেকে কুক করে রাখা 1 কাপ চিকেন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাবাবগুলোকে কোটেড করার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ব্রেড ক্রাম্বস। কীভাবে আমি কাবাবগুলো বানাচ্ছি আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন। এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। এগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এগুলোকে জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ইম্পর্টেন্ট টিপস, এগুলোকে সরাসরি ডিপ ফ্রিজ থেকে ভেজে নিতে চাইলে সেক্ষেত্রে চুলার আঁচ প্রথমে হাই থাকবে, পরে মিডিয়াম করে নিতে হবে, তা না হলে কাবাবগুলো ভেঙে যাবে। এখন আপনাদেরকে কয়েকটা কাবাব ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে এবং মাঝে মাঝে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই ডেলিশিয়াস চিকেন পটেটো কাবাব। এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুবই পপুলার স্ন্যাক্স রেসিপি চিকেন টেন্ডার্স। অনেকে এটাকে চিকেন গুজন অথবা চিকেন ফিঙ্গার্স বলে থাকেন। কিভাবে এটাকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তার সকল টিপস শেয়ার করব এই ভিডিওতে। চিকেন টেন্ডার্স বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন ফিলেট। চিকেনগুলোকে ঠিক এইভাবে করে পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে ম্যারিনেট করতে একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ লেমন জুস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এগুলোকে এখন ম্যারিনেট হতে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এগ ওয়াশ করার জন্য 2টা ডিমকে ভালোভাবে ফেটে নিচ্ছি। 1/4 কাপ মিল্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ব্রেড ক্রাম্বস। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গার্লিক পাউডার, 1 টেবিল চামচ মিক্স হার্বস, হাফ চা চামচ পাপরিকা পাউডার, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। ম্যারিনেট করা চিকেনগুলোকে প্রথমে ময়দায় কোটেড করে নিচ্ছি।
ভালোভাবে এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোটেড করে নিচ্ছি। এইভাবে করে বাকি চিকেনগুলোকে কোটেড করে নেব। বানিয়ে নেওয়া চিকেন টেন্ডার্সগুলোকে একটা প্লাস্টিক বক্সে রেখে ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এগুলোকে সরাসরি ডিপ ফ্রিজ থেকে ভেজে নিতে চাইলে সেক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। এখন কয়েকটি চিকেন টেন্ডার্স আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চিকেন টেন্ডার্সগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল ডেলিশাস চিকেন টেন্ডার্স। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।